আপনাদের সাথে বসার সুযোগ হয়নি, আজকে প্রথম বসলাম। তবে আমি খোঁজ খবর রাখতাম। আলহামদুলিল্লাহ ঢাকা মহানগর উত্তর আমাদের যথেষ্ট শক্তিশালী একটা ইউনিট, এবং এবং ঢাকা মহানগর উত্তরে 8টি আসনের মধ্যে আমাদের 11 দলীয় জোট 5টি আসন জয়ের পেছনে আপনাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা আমি জানি, এবং আগামী দিনেও আমাদের এই জয়ের যে ধারাবাহিকতা সেটা অব্যাহত থাকবে, এবং আমরা আরো সাংগঠনিকভাবে আরো শক্তি অর্জন করব, এবং সেটার জন্যই এই ধরনের ওয়ার্কশপগুলো আয়োজন হওয়া, প্রায় আয়োজন করাটা জরুরি। আমরা যাতে বুঝতে পারি, শিখতে পারি যে কিভাবে সংগঠনকে বড় করতে হবে, কিভাবে সংগঠনের এক্সপেনশনটা করতে হবে। এখন নাগরিক পার্টিতে আমরা মিলে একটা ফাউন্ডেশন তৈরি করেছি গত 1 বছরে। পার্টিতে আরো অনেকেই নতুন করে যুক্ত হচ্ছেন, আসছেন। আপনাদেরও গতকালকে একটা জয়েনিং প্রোগ্রাম হয়েছে, অনেকে যুক্ত হয়েছেন, এবং আরো অনেকে এই ফর্মালি বিভিন্ন জায়গা থেকে যুক্ত হতে চাচ্ছেন বা হবেন। তাদেরকে অ্যাপ্রোচ করে নিয়ে আসা, তাদেরকে সংগঠনের সাথে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জড়িত রাখার দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে। যখন আমাদের যদি 10 জন একজন করে দায়িত্ব নেয়, তাহলে 20 জনের আরো 10 জনের দায়িত্ব নেওয়া যায়, কিন্তু নেতৃত্ব হতে হবে ডিসেন্ট্রালাইজ। এটা যদি সেন্ট্রালাইজ থাকে, যদি আদিবারিক ভাইকে বা ওয়াহিদ ভাই এখানে আছেন, ওনাদের কি সবকিছু করতে হয়? ওনাদের একটা ব্যান্ডউইথ আছে, ওনারা হয়তো দিনে 20 জনের ফোন ধরতে পারবেন, 10 জনের সাথে মিটিং করতে পারবেন। কিন্তু যখন আপনারা তাদের শক্তি হবেন, যখন আপনারা আরো 100 জন নেতৃত্ব বা 200 জন নেতৃত্ব এই দায়িত্বটা নেবেন, তখন আপনাদের ব্যান্ডউইথ মিলে এটা আরো অনেক বড় পরিসরে চলে যায়। তো আমাদের আইডল থাকার কোনো সুযোগ নাই, কারণ আমাদের পার্টিতে অনেকে আসতে আগ্রহী, অনেকে কাজ করতে আগ্রহী, অনেকভাবে যুক্ত হতে আগ্রহী। এমন হয়তো কালচারাল ইন্টারেস্ট আছে, যে জাতীয় নাগরিক পার্টির কালচারাল কাজগুলো তাদের ভালো লাগে, যেমন ঈদ মিছিল, তারপরে বৈশাখের আমরা যে প্রোগ্রাম করলাম, তারা সেটাতে ইন্টারেস্টেড, সেটাতে আসতে চায়। কারো হয়তো আমাদের পলিসি ডায়ালগ গুলো ভালো লাগে। আমাদের একটা কনভেনশন হলো, ন্যাশনাল কনভেনশন, আপনারা অনেকেই ছিলেন। আমাদের আজকেও একটা প্রোগ্রাম ছিল, কূটনৈতিকদের সাথে আমরা আমাদের সংস্কার ভাবনা নিয়ে আলোচনা করেছি। সামনে আমরা একটা ছায়া বাজেট করার জন্য কমিটি করেছি, সেই কমিটি একটা স্টেক হোল্ডার কনসালটেশন করবে ছায়া বাজেট প্রণয়নের আগে। তো এই ধরনের অনেকের ইন্টারেস্ট থাকে এই পলিসি ডায়ালগে, অনেকের ইন্টারেস্ট থাকে কালচারাল প্রোগ্রামে, অনেকের পলিটিক্যাল প্রোগ্রামে। তো যার যেটা ইন্টারেস্ট, যার যেটা আপব্রিঙ্গিং, তাকে সেভাবে সংগঠনে কাজ করার সুযোগ তৈরি করে দেয়, তাকে সেভাবে কানেক্টেড রাখা, শহরের মানুষজনকে এভাবেই আমাদের রাজনীতির সাথে কানেক্টেড রাখা। শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি শুধুমাত্র একটা লোকবল কিংবা পেশি শক্তির রাজনীতি করে না, ফলে আমাদের এই যে মাথা দেখানোর থেকে বেশি কোয়ালিটিটা ইমপ্রুভ করা এবং কোয়ালিটিটা এনশিওর করাটা বেশি গুরুত্বপূর্ণ, এবং সোসাইটির ভিতরে গিয়ে কাজ করাটা গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ঢাকা শহরের যত স্থানীয় যারা ছিলেন, যারা আছেন, তারা কিন্তু নেমে এসেছিলেন রাজপথে। অনেকেই হয়তো পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হন নাই বা হতে পারেন নাই, বা আমরা তাদের কাছে পৌঁছাতে পারি নাই, বা তারা আমাদের কাছে পৌঁছাতে পারেন নাই। এটা আমাদের এনশিওর করতে হবে, আমরা যাতে তাদের দুয়ারে দুয়ারে যেতে পারি, তাদের যেন আবার ওই মেমোরিতে যে গণঅভ্যুত্থানের যে স্মৃতিটা, সেটা আবার রিকল করতে পারি। তো এবং এই কাজটা আপনাদেরকে করতে হবে। আমরা ইতিমধ্যে ঢাকা মহানগর দক্ষিণে একটা উদ্যোগ নিয়েছিলাম, পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা একসাথে এটা ঢাকা 2 মহানগরে এটা করব। আমরা একটা সদস্য সংগ্রহ সপ্তাহের প্রস্তুতি নিয়েছি, এবং এই সদস্য সংগ্রহ সপ্তাহটা আমাদের আইডিয়াটা হচ্ছে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে বুথ স্থাপন করব, এবং তার মাধ্যমে যারা জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত হতে চায়, বিভিন্ন সময় চেয়েছে বা একটা ওয়ে পায় না, তাদেরকে সংযুক্ত করা, তাদের সাথে কানেকশনটা তৈরি করা। আমরা পোস্টারিং করব, মাইকিং করব, এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ডে বুথের মাধ্যমে 7 দিন আমাদের প্রেজেন্সটা রাখবো, এবং সেখানে আমরা আরো এক্সট্রা কিছু অ্যাক্টিভিটি, পলিটিক্যাল অ্যাক্টিভিটি রাখবো, যাতে করে এটা মোর এঙ্গেজিং হয়। একসাথে ইনশাল্লাহ আমরা হয়তো এই যে এখন ঈদের ঝামেলায় সবাই ঈদের ব্যস্ততায় চলে যাচ্ছে, আস্তে আস্তে আমরা এই কোরবানি ঈদের পরে ইনশাল্লাহ একসাথে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরে এই কর্মসূচি পালন করব। আপনারা এটার জন্য যার সকল ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখবেন, এবং একটা সফল কর্মসূচি ইনশাল্লাহ আমরা করতে পারবো। এখন যেটা হচ্ছে, যারা যোগাযোগ করতে পারছে, কানেক্ট করতে পারছে, তারাই কিন্তু জয়েন করছে। অনেকেই আছে যারা হয়তো চিন্তা করে জয়েন করতে, কিন্তু সে কানেক্ট করতে পারছে না। আমাদের তাদের জন্য ওই সুযোগটা তৈরি করে দিতে হবে।